সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দোস্ত আহবাব যারা যেখানে আছেন, যে বিশেষ করে কয় মাদ্রাসার সাথে যারা যে যে সম্পৃক্ত আছেন তাদের সামনে পেশ করতেছি। এটা কয় মাদ্রাসার শিক্ষা সংক্রান্ত বিষয়ে নির্দেশনা রয়েছে, এর থেকে আলোচনা করাতে হচ্ছে। আমার নিজস্ব বানোয়াটি কোনো কথা না। যে মাদ্রাসা শিক্ষক ও ছাত্রদের করণীয় দায়িত্ব ও কর্তব্য। শিক্ষক ও ছাত্রদের করণীয় দায়িত্ব ও কর্তব্য। প্রথম হচ্ছে মাদ্রাসার জন্য করণীয়। ১. মাদ্রাসার প্রতিষ্ঠার তথ্যাবলী। ২. অফিসিয়াল রেজিস্টার সমূহ। ৩. শিক্ষক নিয়োগদানের নিয়মাবলী এবং শিক্ষক নিয়োগ ও বিয়োগ রেজিস্টার বই। শিক্ষক নিয়োগদানের জন্য জানাশোনা যোগ্য শিক্ষক থাকলে নিয়োগ দেওয়া যায়, তবে ২-৩ জন পুরাতন যাচাই বাছাই করে ওস্তাদ নিয়োগ দেওয়া ভালো। যাচাই বাছাই করে ওস্তাদ নিয়োগ দেওয়া ভালো। যাচাই পদ্ধতি: ১ নম্বর হচ্ছে তেলাওয়াত সহি কিনা তা যাচাই করা। তেলাওয়াত গলদ হলে নিয়োগ না দেওয়া। ২ নম্বর আমল আখলাক যাচাই করা। যথা তকবীরের সাথে নামাজ আদায়, জাহিরি বেশভূষা সুন্নাহ মোতাবেক হতে হবে। ওয়াজের বক্তা না হওয়া, তবলিগে চিল্লাওয়ালা হওয়া, কথাবার্তা ও ধ্যান ধারণা ইসলাম মোতাবেক হতে হবে। শিক্ষাদানমুখী, ছাত্র গড়ার প্রতি আগ্রহী, মোতালার প্রতি ঝোঁক আছে কিনা, কী কী কিতাব মোতালা করেছেন, কোনো প্রকার অবৈধ লেনদেনের সাথে জড়িত আছেন কিনা, তালিমের বাইরে আর কোনো মাসগালা আছে কিনা, মোতালার চরিত্র কেমন, কী কী কিতাব মোতালা করেছেন ইত্যাদি বিষয়গুলো দেখতে হবে। ৪ নম্বর কিতাবি ইস্তেদাদ দেখতে হবে, যাচাই করতে হবে। ৫ নম্বর আরবি, বাংলা, উর্দু, ফার্সি ও ইংরেজি ভাষার ইস্তেদাদ আছে কিনা। ৬ নম্বর কলম ধরার যোগ্যতা আছে কিনা, থাকলে কোন ভাষায়। ৭ নম্বর ১ সপ্তাহ পড়াইতে দেওয়ার পর খোঁজখবর নেওয়া। ৮ নম্বর শিক্ষক প্রশিক্ষণ নিয়েছেন কিনা। ৯ নম্বর অস্থায়ীভাবে লিখিত নিয়োগপত্র দিতে হবে। এতে থাকবে কোন তারিখে কোন পদে কী কী হবে, কী কী কিতাব দেওয়া হলো, ওজিফা কত, স্থায়ী ও অস্থায়ী ঠিকানা, লেখাপড়ার যোগ্যতা ও অভিজ্ঞতা প্রভৃতি উল্লেখ থাকতে হবে। এখানে নমুনা কপিও আছে, যেমন জনাব মাওলানা কারি হাফেজ সাহেব, পিতা, ঠিকানা গ্রাম, ডাকঘর, থানা, উপজেলা, জেলা, লেখাপড়ার যোগ্যতা কোন মাদ্রাসা হচ্ছে, ফারাকাতের সন কোন সনে এবং অভিজ্ঞতা কী, কোন মাদ্রাসায় কী কী কিতাব পড়িয়েছেন, কত বছর যাবৎ পড়িয়েছেন, কোন মাদ্রাসায় পড়িয়েছেন, কী কী পড়েছেন, পরীক্ষার সন, কোন এদারা মাদ্রাসার থেকে, পাশের বিভাগ। ১০ নম্বর কর্মচারীদের নিয়োগপত্র ফাইল। ১১ নম্বর কর্মচারীদের নিয়োগ রেজিস্টার বই। এগুলো হচ্ছে মাদ্রাসা শিক্ষক ও ছাত্রদের করণীয় বিষয়ের মধ্যে পড়তেছে। জিনিসগুলো অত্যন্ত স্মরণীয় এবং বরণীয়। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে এগুলি মেনে চলার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এরপর আরও অনেক কথা আসতেছে, সেগুলো আমরা বলে আলোচনা করব ইনশাআল্লাহ। যেমন শিক্ষকদের ছুটি রেজিস্টার, তারপরে মাদ্রাসার করণীয় অন্যান্য কর্তব্য সমূহ আসছে, ছাত্রদের করণীয় আসছে। এইভাবে ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষায় থাকুন।